ভাবি আপনি কি সমস্যার জন্য এখন আসছেন? কানে সমস্যার জন্য। কানে কি সমস্যা ভাবি আপনার? কান চুলকায় আর যে পানি পুজ পুজ আসে। পুজ আসে, পানি আসে। আচ্ছা, আপনি এই সমস্যার জন্য আগে ওষুধ নিয়েছিলেন কত বছর আগে? 2-3 বছর আগে। একবারে ওষুধ খাইছিলেন, সেরে গেছিল নাকি? দুইবার একবার সাইডে গেছিল, পরের বার আর একবার ও আইছিলাম। মানে আমি বলছিলাম যে ভাবি আরেকবার আইসেন, তাও এই হ্যাঁ একবার ওষুধ খেয়ে সেরে গেছিল, তারপর আরেকবার নিয়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ এখন 3 বছর পরে আবার হলো, তাই তো? হ্যাঁ 3 বছর পরে কি আবার হয়েছে এখন? হ্যাঁ 3 বছর পরে তো আবার এই যে কানের সমস্যা হয়েছে, তাই তো আপনার আবার দেখাতে। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাবি? না। ঠিক আছে ভাবি। ভাবি অনেক লাজুক টাইপের মানুষ, এই জন্য আমি ওনার মুখ দেখালাম না, আগেও কখনো দেখাইনি আমার ভাবিকে। তো পাশে আমার ভাই আছে, ভাইওকেও দেখাচ্ছি না। উনি খুব সম্মানী মানুষ এবং খুব মানে সম্মানী মানুষ বলতে আসলে শিক্ষিত মানুষ হলেই তাকে সম্মানী মানুষ বলা যায় না। কারণ যারা কৃষিকাজ করে বিশেষ করে তাদেরকে অনেক বড় শিক্ষিত মানুষ বলা হয়। কারণ তারা কৃষিকাজ করে বিধায় আমরা যারা শিক্ষিত মানুষ আছি আমরা কিন্তু তাদের দ্বারাই বেঁচে আছি। যেমন তাদের খাদ্য খেয়েই আমরা বেঁচে, তাই তো দাদা নাকি? কৃষক যদি ফসল না ফলায় আমরা কি বাঁচবো? না। আমরা যারা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই, মাঠে কাজ করি না, আমরা কি বাঁচবো ভাই? না। বাঁচবো না। ভাই অনেক নম্রভদ্র মানুষ, আমি সম্মানের ক্ষেত্রে ভাইকে দেখাচ্ছি না। আমার বাবিকে আমি কি ওষুধ দিলাম, আমার বাবিকে আজকে ওনার এই কান থেকে রক্ত পড়ে, পুষ পড়ে এবং পানি পড়ে, সাথে ব্যথা আছে, তাই তো ভাবি? হ্যাঁ, ব্যথা বেশি আছে? সময় তো কানের ভিতরে চুলকালে ব্যথা করে। ব্যথা করে। তো এই জন্য আমি ওনাকে কী করলাম, একটা কানে ওষুধ দিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইড। এটা দিয়ে আমি ওনার কানটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, তাই তো ভাবি? ফেনা উঠে পরিষ্কার হয়ে গেল। কানটা পাতলা মনে হচ্ছে না এখন, তাই তো? জি। আচ্ছা, কানটা পাতলা মনে হচ্ছে। আমি এখন ওনাকে কী দিলাম, ওনাকে রাস্টক 0/1 দিলাম। কেন? কারণ আমার ভাবি এই যে বর্ষাকাল এসেছে, বর্ষাকালে নদীতে ডুবন নাকি পুকুরে ডুবন, জি। ডুবোই গোসল করেন। জি। ডুবোই গোসল করার পরে থেকেই কানে জ্বালা, কান দিয়ে ময়লা আসে এবং পুজ আসে। এই সমস্যা ওনার 3 বছর আগে হয়েছিল। ওনাকে আমি রাস্টক্স ওষুধ দেই, মানে ভালো রেখেছি বা উনি ভালো আছেন। 3 বছর পরে আমার ভাবে আজকে আবার আসলো। তো আমি ভিডিও করতাম না, কিন্তু আমি কেন করলাম, তো আসলে হাসি লাগে। আমার টেবিলের সামনে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমার ভাবি অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছে ওনার একটা প্রাইভেট সমস্যার জন্য। যেমন ওনার বডিতে চুলকানি, সেটা তো ভাবি? জি। কোথায় কোথায় চুলকানি একটু দেখান, এই যে বডিতে কোথায় কোথায়? 2 হাতের এই যে গোড়ায়। 2 হাতের বগলের, তাই তো? বগলে এবং শরীরের অন্যান্য পাটও চুলকানি আছে এবং গোপন পাটও চুলকানি আছে। এখন আমার ভাবি এর জন্য ওষুধ আনছে, কিন্তু উনি আমার কাছে আসছে যে কানের সমস্যার জন্য, তাই তো ভাবি? জি। এই তো কথা নাকি? জি। আমি ওনাকে কি বললাম যে আপনি অন্য অন্য হোমিও ডাক্তারের ওষুধ যদি খান আমার ওষুধ খাইতে পারবেন না, তাই তো বললাম? জি। কারণ দুইজন ডাক্তারের ওষুধ বন্ধুরা একই সাথে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না দেখেন, কারণ এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমার বাবির। এই যে আমি ডাক্তারবাবুর নাম দেখাচ্ছি না, উনি নড়াইল থেকে ওষুধ নিয়ে আসছেন। এই যে সম্মানের ক্ষেত্রে এই যে ভাবি এইগুলো ওষুধ তো আনছেন নাকি? জি। এই যে একটা বায়োকেমিক দিয়েছে, একটা ডাইলেশন, হয়তো কোনো ওষুধের নাম লিখে দেয়নি, এবং এই যে আলফা আলফা একটা ভিটামিন দিয়েছে। সুতরাং আমার ভাবির এখন দেখুন উনি অন্তঃসত্ত্বা, আমি যেহেতু ওনার মুখ দেখাচ্ছি না, সুতরাং এই রিপোর্ট দেখে আবার ডাক্তার বলে দিয়েছে যে তোমার ছেলে হবে, নাকি বলছে ভাবি? জি। ছেলে হবে, তাই তো? তো বন্ধুরা আমার বোধগম্য হয় না যে আলট্রা করে সেই তো, আমার মনে হয় এই আমার ক্ষুদ্র জ্ঞানে আমার হাসি পাচ্ছে। সে ডাক্তার এই রিপোর্ট দেখে কীভাবে বললো যে আসলে আপনারা দেখুন তো কোথাও ছেলে বা মেয়ে আছে কি না। অথচ আলট্রা যে করেছে সে ম্যাম বলেছে যে ওনার হবে হচ্ছে মেয়ে, তাই না? জি। মেয়ে সন্তান। জি। আর এই যে আমাদের একজন হোমিও ডাক্তার, আমি ওনাকে ছোট করছি না যেহেতু ওনার নাম দেখাচ্ছি না, উনি বলছে কি হবে আপনার? ছেলে বাবু। ছেলেবাবু হবে। তার মানে রিপোর্টে কোথাও আছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন। ভালো করে দেখুন রিপোর্টটা, ছেলেবাবু আছে কিনা। আমার জানা নাই, কারণ আমি চোখে কম দেখি তো, বয়স 38, আমি ভালো দেখতে পাচ্ছি না। কথাগুলো আমি কিন্তু অপমানের জন্য বলিনি, যদি থেকে থাকে আমি শিখতে চাই, কারণ আমার তো শেখার অনেক ইচ্ছা থাকলে আমিও শিখতে পারবো আর কি। আমি দেখছি অনেক ভালো করে, কিন্তু আমি কোথাও পাচ্ছি না এরকমের কথা। এবং সে বলেছে যে তার নাকি ছেলেবাবু হবে, কিন্তু আমার যে পরীক্ষা করেছে যে ম্যাডাম, সে বলেছে ওনার মেয়ে বাবু, তাই না ভাবি? জি। আচ্ছা। এবং আমার একটাই ভিডিও করার আরেকবার বলি যে উদ্দেশ্য একটাই, যে ওনাকে আমি দিলাম এই রাস্টক্স। এবার আমি ওনাকে প্রথম দিতে চেয়েছিলাম সালপার, কারণ সালপারের অনেক লক্ষণ ছিল। কিন্তু বন্ধুরা আপনারা জানেন বাচ্চা পেটে থাকলে অনেক সময় সালপার দিলে বাচ্চা পড়ে যেতে পারে, এটা রিস্ক থাকে। যদি নাকি রোগীর শরিক মায়াজম বিশেষ করে
লক্ষণটি না থাকে। ভাবি নম্রভদ্র মানুষ, লাজুক টাইপের মানুষ। সালপারের রোগীরা কিন্তু লাজুক টাইপের হয় না, একটু দুষ্টু টাইপের হয়, একটু নোংরা টাইপের হয়, কিন্তু ভাবি সেরকমের কিছু না। কি ভাই, ভাবি কি নোংরা টাইপের? ভালো চরিত্রের তো, নম্রভদ্র তো। আচ্ছা, ভাবি বলে কি আমারে একটু মানে হাওয়া দিচ্ছে না? সত্যি সত্যি না সত্যি তো। এই যে আপনারা কি করলাম আমি ভাই, এই আমার ওষুধের সাথে এই ওষুধ কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে? আমার ওষুধ চলবে, এই হোমিও ওষুধ বন্ধ থাকবে, ঠিক আছে ভাই? এটা কিন্তু খাওয়ানো যাবে না। তার মানে দুইজন হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ একই সময় চলবে না, ঠিক আছে দাদা? কেন চলবে না, এর অনেক বড় ব্যাখ্যা আছে। আপনাদের অনেক বড় ক্ষতি হতো যদি না বলতেন। কারণ আমি যদি ওনাকে কানের সমস্যার জন্য ওষুধ দিতাম সালপার, বা আমি একটা ওষুধ দিছি, এখন এই যে তো আরেকজন হোমিও ডাক্তার এও ওষুধ দিছে, তাহলে আমার ভাবির কিন্তু ওই চুলকানি ঘাপাসা যা আছে আমার এই রাস্টক্সে ভালো হবে। একটা হোমিওপ্যাথি ওষুধে অনেক কিছু ভালো হবে। আমি তো 1 বোতল দিছি নাকি আমি 4 বোতল দিছি? ভাবি আমি কটা ওষুধ দিছি? একটাই তো, নাকি 4 কিন্তু অন্য ডাক্তারবাবু দিছে এটা। আমি তাদেরই বলে, যারা আপনারা এখনও প্যাটেন্ট সিরাপ নিয়ে আসেন, বসে আছেন, প্যাটেন্ট সিরাপ ছেড়ে দেন। এতে রোগ সারে না, রোগীর ক্ষতি হচ্ছে। আমার ভাইকে দেখাচ্ছি না, ভাইয়ের এই যে ওষুধগুলো, আমার ভাই কী কী ওষুধ খায়? নাক্সভোম 200 প্রতিদিন খায়। আর একটা মেডিসিন এই যে সুন্দর করে, এই যে ডাক্তারবাবু, আমি ওনার প্রতিষ্ঠানেরই দেখাচ্ছি না, খুলে দেখাচ্ছি, উনি কী করছে, লেবেল মেরে দিয়েছে। আরে না, ডাক্তাররা অবাক লাগে, হাসি পায়। কী আছে? রেডিয়াম। হ্যাঁ, রেডিয়াম কি যেতেছে, ডাইরেক্ট খোলা লাগবে, যাকে আমি খুলতেছি না, এভাবে লাগাই দিছে। এটা কীভাবে খেতে বলছে দাদা? প্রতিদিন 5 ফোঁটা করে, প্রতিদিন 10 ফোঁটা করে। দেখেন বন্ধুরা, ইনটেক বোতল, প্রতিদিন 10 ফোঁটা খাবে। এটা অ্যানাটমির কোথায় লিখেছে, ফিজিওলজির কোথায় লিখেছে, হ্যাঁ, এবং বিশেষ করে আমাদের অর্গানের কোথায় লিখেছে, আমার বোধগম্য হয় না কিভাবে খাবে। আর এটা দিয়েছে কি, ইউকে রিউমাটিক পেইন কিলার, পিলার। এই পিলার টিলার খাইলে আপনার কিডনি শেষ হয়ে যাবে, ব্যথার ওষুধ। হ্যাঁ, আর এটা কী জন্য দিয়েছে, যে যাই হোক, আমি সমালোচনা করতেছি না, কিন্তু আমি জানাচ্ছি এভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় না দাদা। এভাবে ওষুধ খাইলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে বডির অনেক। হ্যাঁ, শুধুমাত্র একটা মাত্র সিঙ্গেল মেডিসিন খেতে পারেন। একান্ত যদি দরকার হয় রোগীর, সেক্ষেত্রে আমরা বায়োকেমিক দিয়ে থাকি, মাদার দিয়ে থাকি। এই যে আলফা ভিটামিন, আমরা স্টেরয়েড দেয়, এর ভিতরে স্টেরয়েড দেওয়া থাকে, স্টেরয়েড। এই স্টেরয়েডযুক্ত ভিটামিন আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা কিন্তু রোগীর ক্ষেত্র বিশেষ। কিন্তু আমরা সাধারণতভাবে দাদা সিঙ্গেল মেডিসিনই দিয়ে থাকি। আর এটাই কিন্তু ডাক্তার হেনিম্যানের সিঙ্গেল নিয়ম, ঠিক আছে? এটাই সিস্টেম, এটাই প্রকৃত নিয়ম, ঠিক আছে? আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তো আমি আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য, একই সময় দাদা বুঝলেন যে 2টা ডাক্তার ওষুধ খাওয়া যাবে না, ক্লিয়ার দাদা? আর এইভাবে ওষুধগুলো না খেয়ে আপনারা যদি সম্ভব হয় যে কোনো অভিজ্ঞ ডাক্তার দেখাবেন, 1-2টা ওষুধ খাবেন। যেমন এই যে আপনার এই একটা ওষুধ সকালে বাসি পেটে খেলেন, এই বায়োকেমিক ট্যাবলেটটা আপনি রাত্রে খান, এতে মহাভারত অশুদ্ধ হবে না। বা একটা মাদার ওষুধ খান, বা একটা মাদার ওষুধে ব্যথা স্থানে লাগান, মারাত্মক ক্ষতি হবে না। কিন্তু আপনি এভাবে যদি এই যে প্যাটেন্ট সিরাপ, টনিক এগুলো খান দাদা, এতে ক্ষতি হবে দাদা। যেমন এই নাক্সভোম আপনি প্রতিদিন কখন খাতেন? কখন এই নাক্স? প্রতিদিন সকালে? প্রতিদিন কয় ফোঁটা পাবি? সকালে 6 ফোঁটা, রাত্রে 6 ফোঁটা। বন্ধুরা, এটা অর্গানের কোথায় লেখা আছে? নাক্সভোম। এটা আমাদের অবশ্যই আমাদের ফিজিওলজিক্যাল অ্যাকশন কোথায় করে? আমাদের নার্ভের উপর কাজ করে, আমাদের পাকস্থলীর উপর কাজ করে। মানে আমাদের ছোটো যে নাড়ি আছে, মানে স্মল ইন্টেস্টাইন, মানে চিকুন নাড়ি এবং মোটা নাড়ির উপর কাজ করে। এখন এটাকে আপনি সকালে রাত্রে 2 বেলা খেতে পারেন না, এটা রাত্রেবেলা ডাক্তারবাবু একবারই দিতে পারে। এই যে অ্যাডমিনিস্ট্রেশন আছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের আমি অবজ্ঞা করছি না, আমি এতটুকু বলছি, আপনারা এইভাবে ওষুধ না দিয়ে অর্গানের থিওরিতে ওষুধ দিলে আমার মনে হয় ভালো লাগবে আর কি। যেহেতু আমি এই থিওরি এখন করি না, এই জন্য আপনাদের আমি মানে খারাপ লাগলো, তাই আমি ভিডিওটা করতে বাধ্য। তো যাই হোক দাদা, একই সময় 2জন ডাক্তার ওষুধ খাবেন না, ক্লিয়ার দাদা? আজকে আমার এই ভিডিও করাতে আপনি কি অখুশি? এতে সবাই জানুক নাকি ভাবি? এতে কি অখুশি ভাবি? ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।